যে জিয়াউর রহমান তো রাজাকারদের পুনর্বাসন করছে, শাহজিজকে করছে, খানে সবুরকে করছে, অমুককে করছে, তমককে করছে। তা আমি উল্টা প্রশ্ন আমি লিখে সবসময় করে এসেছি যে তোমরাও তো বাকশাল ছিলা। পরিপক্ক চিন্তা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের উপরে যদি কোনোভাবে আগস্ট আর জুলাইকে আমি বসাই দিতে পারি, তাহলে আমি কালিমা মুক্ত হয়ে গেলাম। পার্লামেন্টের আইন পাশ করে, সংবিধানে কাট পেস্ট করে ৭ই মার্চের ভাষণকে বলছে স্বাধীনতার ঘোষণা। নতুন সংবিধান, এখানে নতুন সংবিধান পুরাতন সংবিধানের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বুঝেছি আমার দলের আলাপ আলোচনা দেখে, প্রেস কনফারেন্স দেখেও, এবং সাংবাদিক আপনারা যারা টক শো দেখেন সেগুলো যেটা দেখেছি, যে জুলাই আগস্টের অভ্যুত্থানটাকে ৭১-এর মুক্তিযুদ্ধের উপরে অবস্থানটা দিতে হবে। এইটা নিয়ে বিএনপির বক্তব্য আছে। বিএনপি বলছে ৭১-এর মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন ধারাবাহিকভাবে সবগুলোই সংবিধানে প্রাধান্য পাবে, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধকে উপরে প্রাধান্য দিলে বাংলাদেশের অস্তিত্ব ৭১-এ না আসলে আমরা তো কি রাজনীতি করতে পারতাম না। এবং এইখানে তো এটা হলো না। এইখানেই যেটা আপত্তি, অন্য কোনো আপত্তি না। এখন ধরেন জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে বাকশাল থেকে আওয়ামী লীগে ফিরিয়েছে। তারপরে ১৯৭২ সালে, ৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে যে মামলাগুলো যুদ্ধাপরাধীদের হচ্ছিল, শেখ মুজিবুর রহমান যাদেরকে জেলে পাঠালো তাদেরকে উনি একসময় সবাইকে মুক্ত করেছেন। খানে সবুর বলেন, আলিম সাহেব বলেন, শাহজিজ বলেন, সবাইকে। এবং তারা তো শাহজিজ সাহেব রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর ৫০টা ভাষাতে সে পার্লামেন্ট তার মুখস্থ ছিল এবং ৫০টা ভাষা সে কথা বলতে পারতো। এখন উনি যেহেতু মেধাবী রাজনীতি এবং দেশের ভিতরে বিভক্তিটা উনি পছন্দ করতেন না, আর বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী, স্বাভাবিক কারণে ওনাদেরকে সবাইকে নিয়ে এসে কিন্তু উনি রাজনীতিতে মোটামুটি জায়গা করে দিয়েছে এবং তাদের প্রত্যেকের মেধা নিয়ে যে দেশটা তৈরি করো, দেশটা গড়াও, নিজেদের মেধাটা দেশপ্রেম তৈরি করে মেধাটা কাজে লাগাও দেশ গঠনে, একটা প্রক্রিয়া। এখন ধরেন আমাকে যখন বলবে যে জিয়াউর রহমান, আওয়ামী লীগ যখন বলবে যে জিয়াউর রহমান তো রাজাকারদের পুনর্বাসন করছে, শাহজিজকে করছে, খানে সবুরকে করছে, অমুককে করছে, তমককে করছে, তা আমি উল্টা প্রশ্ন আমি লিখে সবসময় করে এসেছি যে তোমরাও তো বাকশাল ছিলা, বাক রহিত সাল, তো জিয়াউর রহমান তো তোমাদেরকে আওয়ামী লীগ করতে দিছে, তাহলে আওয়ামী লীগ তো জিয়াউর রহমানের সময় পুনর্জীবনটা পেল। এখন এইখানে একটা ব্যাপার, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধিতাকারী, আর এনসিপি সহ আমাদের ছোট ভাইদের বয়সের কারণে মুক্তিযুদ্ধের পরে তাদের জন্ম, অনেকে স্বৈরাচার এরশাদ বিরোধীরও পরে তাদের জন্ম। এই টোটাল আন্দোলনে যদি আন্ডারগ্রাউন্ডে জামাত ইসলাম ওপেন রাজনীতি করতে পারতো না, প্রতীক নাই, ম্যান্ডেট নাই, এরকম কিছু ব্যাপার ছিল, রাজনীতিক নিষিদ্ধ ছিল, স্বাভাবিক কারণে তারা আন্ডারগ্রাউন্ডের ভিতরে এদের সাথে মিলেমিশেই কিন্তু রাজনীতিটা করেছে। তাদের একটা সূক্ষ্ম পরিপক্ক চিন্তা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের উপরে যদি কোনোভাবে আগস্ট আর জুলাইকে আমি বসাই দিতে পারি, তাহলে আমি কালিমা মুক্ত হয়ে গেলাম যে ৭১-এর মুক্তিযুদ্ধের আমি বিরোধিতাকারী। এটা গেল। আর এরা যদি বাচ্চা ছেলে সবাই, এরা তো ৭১-এর তো আরো কত পরে এদের জন্ম, এরা তো মুক্তিযুদ্ধ ৭১-এ দেখেনি, বয়স অল্প যেহেতু, এরা অনেকে এরশাদ বিরোধী আন্দোলনও কিন্তু দেখেনি। দেখে এইখানে একটা অ্যামেলগামেট পাকায় ঘোলা বাড়িতে মার শিকারের ব্যবস্থা। দেখেন ৭১-এর মুক্তিযুদ্ধে যে আপনার স্বাধীনতার ঘোষণা, ওই ৭ই মার্চের ভাষণকে পার্লামেন্টের আইন পাশ করে, সংবিধানে কাট পেস্ট করে ৭ই মার্চের ভাষণকে বলছে স্বাধীনতার ঘোষণা। এখন এইগুলো তো অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু টোটাল ওই ৭১-এর মুক্তিযুদ্ধের আগের এটা স্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধ পরের এটা স্থান, এইটা ইতিহাসকে বিকৃত করে লাভ নাই। এবং ইতিহাসকে আমি অসম্মান মুক্তিযুদ্ধের চেতনাকে করতে চাই না। নতুন সংবিধান রচনার যে দাবি সেটা অনেকটা জামাতের মাস্টার প্ল্যান না। এইখানটাতে এই একটা বিষয় আমি আপনাকে বললাম যে তারা ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের অবস্থান নিয়ে এখনো তারা কোনো বক্তব্য ক্লিয়ার কোনো কিছু কিন্তু করেনি, কিন্তু তারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে এইটাকে ব্যাপক অংশ, আমি তো বলছি ৭১-এর মুক্তিযুদ্ধ 9 মাসের ব্যবধানে, আর এটা তো 15 বছর আমরা লড়াই করেছি, যার যার জায়গা থেকে গুরুত্ব কোনোটার চেয়ে কোনোটা কম না, কিন্তু ৭১ হচ্ছে আমাদের অস্তিত্ব, ৭১ হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, ৫৫,৫৯৮ বর্গমাইল রাজনৈতিক অধিকার, আমার সার্বভৌমত্ব, এটার পরে হবে সবকিছু।